নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি যেটা এসবিআই ব্যাংকের পক্ষ থেকে মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। খুবই ভালো একটি ইনফরমেশন রয়েছে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জেলা থেকেই আর ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেওয়া হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকেই ছেলেমেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মানে উইদাউট রিটেন এক্সামিনেশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আলোচনা করছি, সেই ভিডিওটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস সহ সমস্তটা শেয়ার করব, যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এ টু জেড আলোচনায় ভিডিওতে তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের জানুয়ারি 3 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে তোমাদের অনেকটাই সময় রয়েছে, তার মধ্যে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করো। কোনো রকম ভুল ত্রুটি হলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং শর্টলিস্টেড মানে হওয়া থেকে একেবারেই তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। এবার দেখো, তোমাদেরকে বলি সিলেকশন প্রসিডিওর নোটিফিকেশনে কি বলা রয়েছে। তো দেখো, সিলেকশন প্রসিডিওর পরিষ্কার বলা রয়েছে শর্টলিস্টিং অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের সবার আগে অ্যাপ্লিকেশন জমা হবে। অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে সেখান থেকে যোগ্য প্রার্থীকে শর্টলিস্ট করা হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্যে। এবং ওয়াক ইন ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে তারা সরাসরি এখানে ফাইনাল মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে এবং তাদেরকে এখানে জয়েনিং করানো হবে। এবার দেখো, তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে জব প্রোফাইল এবং কি রেসপন্সিবিলিটি এরিয়া, মানে তোমাদের এক্স্যাক্টলি তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে তোমাদের বেসিক্যালি কাজটা কি হবে। তো জব প্রোফাইলে পরিষ্কার বলা রয়েছে ট্রেড ফিনান্স ডকুমেন্টস স্ক্রুটনি, প্রসেস অফ ট্রেড ফিনান্স অ্যান্ড ফরেক্স ট্রানজ্যাকশন, তারপর তোমাদের রিকনসিলিয়েশন অফ ট্রেড ফিনান্স অ্যান্ড ফরেক্স রিলেটেড এন্টায়ার্স, তারপর তোমাদের এনি আদার টাস্ক রিলেটেড ব্যাঙ্ক ট্রেড ফিনান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাক অফিস অপারেশন। এবং এগুলোর আন্ডারে বিস্তারিত পরিষ্কার বলা রয়েছে ঠিক তোমাদের কোন কী কী কাজ করতে হবে, কোন ডিপার্টমেন্ট অনুযায়ী কী কী কাজ করতে হবে সেই সম্পূর্ণটা পরিষ্কার বলা রয়েছে। তো এখানে তোমাদের যে পে স্কেলে নিয়োগ করা হচ্ছে সেটা 64,820 থেকে শুরু করে তোমাদের যে বেতন কাঠামো 93,960, মানে খুবই ভালো মানের বেতন। এবং তার পাশাপাশি তোমরা ডিএ, এইচআরএ, সিসিএ, প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশনারি পেনশন ফান্ড, লিভ, মানে যা যা মেডিকেল ফেসিলিটি সবটাই তোমরা টাইম টু টাইম যা যা যেমন পাওয়ার নিয়ম অনুযায়ী সবই তোমরা পেয়ে যাবে। এবার দেখো, ইন্টারভিউর বিষয়ে কী বলা হয়েছে। বলা হয়েছে ইন্টারভিউ উইল ক্যারি 100 মার্কস। দ্য কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ উইল বি ডিসাইডেড বাই দ্য ব্যাঙ্ক। অর্থাৎ তোমাদের এখানে ইন্টারভিউতেই থাকবে 100 নম্বর এবং ইন্টারভিউ কোয়ালিফাইং যে মার্কসটা সেটা ডিসাইড করবে ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের কর্তৃপক্ষই সেটা নির্ধারণ করবে। এবং মেরিট লিস্ট ফর দ্য সিলেকশন উইল বি প্রিপেয়ার ইন ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ দ্য স্কোর অবটেন ইন ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউতে যে যেমন নাম্বার পেয়েছে সেই অনুযায়ী ডিসেন্ডিং, মানে বেশি থেকে কমের দিকে, সেই অনুযায়ী তোমাদের লিস্ট তৈরি হবে। ইন কেস মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট স্কোর দ্য কাট অফ মার্কস সেম, তাহলে যে বয়সও বড় তাদের মধ্যে থেকে, ধরো দুজন ক্যান্ডিডেট 100তে 90 পেয়েছে, এবার দুজনের মধ্যে যার বয়সটা আগে, মানে যার ডেট অফ বার্থ আগে, তাকেই আগে চান্স দেওয়া হবে মেরিটে। সে হয়তো আগে থাকবে এবং অন্যজন সেকেন্ডে থাকবে। এরপর দেখো, পরিষ্কার বলা রয়েছে কল লেটার ফর ইন্টারভিউ। ইন্টারভিউ কল লেটার তোমাদের মেল বা মেসেজে পাঠানো হবে বা ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।
কিন্তু কোনো রকমের হার্ড কপি তোমাদের বাই পোস্টে ঠিকানায় পাঠানো হবে না। অর্থাৎ তোমাদের ফলো করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের পার্সোনাল মেল আইডি। এবার দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে HTTPS ব্যাঙ্ক SBI কেরিয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পরে তোমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হলে ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ফিস পেমেন্ট করবে। 750 টাকা হচ্ছে তোমার সেই ফিস এবং সেই ফিসটা নন রিফান্ডেবল। জেনারেল EWS OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই ফিসটা দেবে। আর যদি তোমরা হয়ে থাকো SC ST PWD ক্যান্ডিডেট তাহলে তাদেরকে কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে অবশ্যই বলে দিয়েছে যে লেটেস্ট ফটোগ্রাফ এবং সিগনেচার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে এবং ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন কেয়ারফুলি করতে হবে, কারণ কি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা একবার যদি সাবমিট হয়ে যায় বা একাধিকবার যদি তুমি সাবমিট করো অ্যাপ্লিকেশন ভুল হওয়ার জন্য তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন টোটালি ক্যান্সেল হয়ে যাবে। এবং পরিষ্কার বলা রয়েছে আফটার রেজিস্টার অনলাইন দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক দ্য প্রিন্ট আউট তো অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অ্যাপ্লিকেশন হয়ে গেল ঠিকই, তার মানে যে তোমার কাজ শেষ তা কিন্তু নয়। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি অবশ্যই ডাউনলোড করে রাখবে, কারণ কি সেইটাই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন তথা ইন্টারভিউর সময় দেখাতে হবে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটাও তোমাদের পেমেন্ট করতে হবে। যদি অ্যাপ্লিকেশন ফিস সাকসেসফুলি পেমেন্ট না করো তাহলে কিন্তু পরবর্তী স্টেপ মানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। আর ফিস একবার পেমেন্ট হয়ে গেলে সেটা তুমি ফেরত পাবে না কোনোভাবেই। এবার বলা রয়েছে হাউ টু আপলোড ডকুমেন্টস, কীভাবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো দেখে নাও। বলা রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে ডিটেলস রিজিউম, তোমাদের একটা রিজিউম আপলোড করতে হবে, PDF ফরম্যাটে আপলোড করতে হবে। আইডি প্রুফ PDF ফরম্যাটে আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি দিতে পারো। প্রুফ অফ ডেট অফ বার্থ সেটারও PDF দিতে হবে। তো ডেট অফ বার্থের PDF হিসাবে তুমি চাইলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো। কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে তুমি যদি জেনারেল বাদ দিয়ে SC ST OBC কিংবা PWD ক্যান্ডিডেটদের মধ্যে পড়ো তাহলে সেই প্রপার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। আর যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিগ্রি তোমার যা রয়েছে একদম মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা এখানে হাইয়েস্ট যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই অনুযায়ী সবটা দিতে হবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। আর যদি তোমরা বর্তমানে কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেটার মানে অফার লেটার এবং লেটেস্ট স্যালারি স্লিপ তোমাকে দিতে হবে যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো। এবার দেখো সাইজটা 500 কেবির মধ্যে হবে এবং গাইডলাইন বলা রয়েছে ফটোর ক্ষেত্রে সমস্তটা কিভাবে কি ফটো কেমন আপলোড করতে হবে। ফটো সাইজ বলা রয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে, পিক্সেল বলা রয়েছে। সিগনেচার আপলোড করতে হবে যেটা হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে, ব্লু দিয়ে করলে হবে না, হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার আপলোড করতে হবে। ক্যাপিটাল লেটারে সিগনেচার হলে হবে না, ক্যাপিটাল লেটারে করা যাবে না সিগনেচার, নর্মাল হ্যান্ডরাইটিংয়ে রানিং হ্যান্ডরাইটিংয়ে করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস PDF ফরম্যাটে আপলোড করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেরা একবার পড়ে নেবে। আর কোনো রকম কোয়ারিজ থাকলে এই যে মেল আইডি এখানে যে লিঙ্কটি রয়েছে এখানে গিয়ে তোমরা সমস্তটা পেয়ে যাবে। আর SBI যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদেরকে দেওয়া থাকবে। এবার দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে আসার পর তুমি যদি এর আগে কখনো রেজিস্ট্রেশন করে থাকো তাহলে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার করা থাকলে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করবে, আর নইলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই সরাসরি এই অপশানটিতে ক্লিক করলে কন্টিনিউ করলে করার পরে দেখো কি কি বলে দিয়েছে। তো এখানে তোমাদের বেসিক ইনফরমেশন ডিটেলস কী কী মানে কীভাবে তোমাদের করতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল বেসিক ইনফরমেশন দিতে হবে, ডিটেলস আসবে, কোয়ালিফিকেশান, আপলোড, প্রিভিউ, পেমেন্ট, এই কয়েকটি স্টেপে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফার্স্টে থাকবে তোমার ফার্স্ট নেম, নিজের নামটা তোমার এখানে দিতে হবে এবং অবশ্যই
অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম থাকবে সেটাই তোমাকে দিতে হবে। দেন কনফার্ম ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় আর একবার করে তোমাকে নামটা টাইপ করতে হবে। দেন তোমার মিডিল নেম এবং কনফার্ম মিডিল নেম যার আছে দেবে, যার নেই দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম দিয়ে দিবে। দেওয়ার পরে তোমার মায়ের ফুল নাম দিতে বলেছে এখানে, ফুল মাদার্স ফুল নেম বসিয়ে দিলে। ফোন নাম্বার এবং কনফার্ম ফোন নাম্বারের জায়গায় দুবার করে তোমাকে ফোন নাম্বার টাইপ করতে হবে, কারণ কি এই নাম্বারের ভিত্তিতেই পরবর্তীতে তোমার ওটিপি বা বাকি ইনফরমেশনগুলো আসবে। এবং অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং কনফার্ম মেল আইডির জায়গায় অবশ্যই তোমার ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি বসিয়ে দেবে, কারণ সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। এবং শেষের দিকে দেখো এখানে একটা ক্যাপচা রয়েছে, সেটা দেওয়ার পরে রেজিস্টার করবে এবং বলা রয়েছে পরবর্তীতে একটা SMS এবং মেল পাবে, যেটা রেজিস্টার ফোন নাম্বার এবং মেল আইডিতেই দেবে। তাহলে এটা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এবার ডিটেলস আসবে, এডুকেশন কোয়ালিফিকেশন, ডকুমেন্টস আপলোড করবে, তাহলেই তোমার ফিস পেমেন্ট করবে, অ্যাপ্লিকেশন কমপ্লিট। বন্ধুরা তোমাদের এখানে ট্রেড ফিনান্স অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্টিং রয়েছে হায়দ্রাবাদ অ্যান্ড কলকাতা, এই দুটো লোকেশনে তোমাদের পোস্টিং। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে তারা কলকাতায় পোস্টিং পাবে। এবং তোমার এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চার্জ সেটা 31/12/2024 অনুযায়ী হিসাব করা হবে। সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ, মিনিমাম স্নাতক পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করার। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমার মিনিমাম বয়স 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। এবং ক্যাটাগরি ওয়াইজ SC/STরা ছাড় পাবে, SC/STরা 5 বছরের ছাড় পাবে, এবং OBC প্রার্থী হলে তারা 3 বছরের ছাড় পাবে। আর অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই 23 তারিখের মধ্যে কমপ্লিট করে নিও। তো খুবই ভালো ইনফরমেশন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।